আসসালামু আলাইকুম। আমার দেশ মর্নিং নিউজে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। শুরুতেই থাকছে শিরোনাম। ট্রাম্পের ওপর মার্কিনীদের আস্থায় বড় ধস, বলছে জরিপ। সমঝোতা নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নিতে তেহরানে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ট্রাম্পের শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯। জুলাইয়ে এলো ৩৫,০০০ কোটি টাকার রেমিটেন্স। দর্শক, এই ছিল শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে যে জনসমর্থন ছিল, সাম্প্রতিক সময়ে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে অভিবাসন নীতি নিয়ে মার্কিন জনগণের মধ্যে অসন্তোষ বেড়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস, এপি ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র ৩৯% মার্কিন প্রাপ্তবয়স্ক ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত পদক্ষেপকে সমর্থন করছেন। অথচ দ্বিতীয় মেয়াদের শুরুতে এই হার ছিল ৪৯%। জরিপে উঠে এসেছে অনেক মার্কিনই মনে করছেন অভিবাসন ইস্যুতে ট্রাম্প অতিরিক্ত কঠোর অবস্থান নিয়েছেন। প্রায় অর্ধেক উত্তরদাতা বলেছেন বৈধ অভিবাসন সীমিত করার ক্ষেত্রে তিনি অনেক বেশি বাড়াবাড়ি করেছেন। একইভাবে ৪৭% মতে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ক্ষেত্রেও ট্রাম্প তার ক্ষমতা সীমা অতিক্রম করেছেন। তবে রিপাবলিকান ভোটারদের মধ্যে ট্রাম্পের অবস্থান এখনো তুলনামূলকভাবে শক্তিশালী। প্রতি ১০ জন রিপাবলিকান সমর্থকের মধ্যে প্রায় ৮ জন অভিবাসন ইস্যুতে তার পদক্ষেপকে সমর্থন করছেন। যদিও দ্বিতীয় মেয়াদের শুরুতে এই সংখ্যা ছিল প্রতি ১০ জনে প্রায় ৯ জন। অর্থাৎ নিজ দলের মধ্যেও সমর্থনে কিছুটা ভাটা দেখা যাচ্ছে। অভিবাসনের পাশাপাশি অর্থনীতি নিয়েও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে। জরিপ অনুযায়ী মাত্র ৩২% মার্কিন নাগরিক তার অর্থনীতি পরিচালনায় সন্তুষ্ট। দ্বিতীয় মেয়াদের শুরুতে এই হার ছিল ৪০%। এতে বোঝা যায় মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে জনগণের উদ্বেগ তার জনপ্রিয়তায় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার নতুন এক উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। এই আলোচনা প্রক্রিয়ায় অংশ নিতে মধ্যস্থতাকারীরা এখন ইরানের রাজধানী তেহরানে যাওয়ার জন্য প্রস্তুত। এর আগে ইরানের অবকাঠামোয় সর্বাত্মক সামরিক হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই অবস্থান থেকে সরে এসে তিনি হুট করে জানান উভয় পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই আঞ্চলিক পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা দেখা যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও ফোনালাপ করেছেন। এই যোগাযোগের পর থেকে পরিস্থিতি দ্রুত ইতিবাচক দিকে মোড় নিতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনা সত্ত্বেও উপত্যকাটিতে বিমান হামলা চালিয়ে অন্তত ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে রোববার ভোর থেকে চালানো এসব হামলায় একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, পশ্চিম গাজা শহরের আল সুশি টাওয়ারের একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী ও ৫ বছরের শিশু সন্তান সহ একই পরিবারের ৩ জন নিহত হন। এছাড়া খান ইউনিসের আল কারারায় অন্য একটি ফ্লাইটে হামলায় একই পরিবারের আরো ৩ জন প্রাণ হারান। দেইর আল বালাহে দম্পতি সহ ২ মোটরসাইকেল আরোহী, জাবালিয়া শরণার্থী শিবিরে একজন, আল মাওয়াসিতে একজন, রিমাল পাড়ায় ড্রোন হামলায় ২ জন এবং গাজা শহরে একটি গাড়িতে হামলায় ৪ জন নিহত হন। সদ্য সমাপ্ত জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিটেন্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫,৪০০ কোটি টাকা। রোববার ২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫.৪%। এর আগে গত অর্থ বছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।